আপনার এখন রাজনৈতিক পরিচয় কি? মানে রাজনৈতিক পরিচয় হলো আমি তো ইলেকশন করেছিলাম। আমার তো রাজনৈতিকভাবে ওইরকমভাবে আমি কখনোই রাজনীতির কোনো কেউ কেটা ছিলাম না। ছাত্র জীবনে ছাত্র রাজনীতিতে ছাত্রলীগ করেছি, এটা সত্য কথা। আমার পরিবার আওয়ামী লীগ করতেও সবসময়, এবং পার্লামেন্টে আমাদের পরিবারের যে রিপ্রেজেন্টেশনটা, এটা 1954 থেকে এখনো পর্যন্ত বলতে গেলে মানে আমার যে জন্মভূমি ফরিদপুরের, আমাদের পরিবারের লোকজনই এই আসনটিতে ইলেকশন করে আসছে সবসময়। তো সেখান থেকে আমি 2018 সালে বিএনপিতে ইলেকশন করার জন্য নমিনেশন নিয়েছি। তো 18 পরের পর তো ইলেকশন হলো না। তো এখন আমি কি করি? এখন আমি আমার যে বেসিক ফান্ডামেন্টাল যে পরিচয়টা, সেটা হলো একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। কিন্তু ফান্ডামেন্টাল যে বিএনপির একজন একেবারে টিপিক্যাল পলিটিশিয়ান হওয়ার মতো, আওয়ামী লীগ যেভাবে আওয়ামী লীগের যেকে বলা হয় আওয়ামী লীগের জন্য যা আমি করেছি, এটাকে কেউ হয়তো বাড়াবাড়ি বলতে পারেন, অনেকে যেটাকে দালালি বলতে পারেন, বা অনেকে যা কিছু করতে পারেন, ঠিক ওই রকম ঠিক ফান্ডামেন্টালভাবে বিএনপি করার সুযোগ আমার হয়নি। এ কারণে এই দলে আমি একজন শুধু আসছি একজন প্রার্থী হিসাবে। কিন্তু একটা দলের মাঠের রাজনীতি করার জন্য, তারপরে ঘাটের রাজনীতি করার জন্য যে অ্যাডাপশন দরকার, ঠিক সেই অ্যাডাপশনের সুযোগটা আমার কখনো হয়নি। মানে বিএনপিতে হয়নি। ফলে এই বিএনপিতে যারা খুব স্টার প্রকৃতির যারা আছেন, আমি তাদেরকে চিনি, কিন্তু তাদের সঙ্গে আমার আসলে অত পরিচয় বা সম্পর্ক নেই। আমার সাথে যত পরিচয় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তাদের সঙ্গেই আমি তাদেরকে দীর্ঘদিন যাবত চিনি। তো এখন আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, যোগাযোগ নেই রাজনৈতিকভাবে, কিন্তু ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের লোকের সবার সঙ্গে আমার যোগাযোগ আছে। আবার পলিটিক্যালি আমি যদি অনাগত দিনে কখনো ইলেকশন করার সুযোগ আসে, তাহলে আমি বিএনপি থেকে ইলেকশন করব, যদি বিএনপি মনোনয়ন দেয়, তো বিএনপি থেকে দেয়। কিন্তু আমি যেহেতু বিএনপির কোনো পোর্টফোলিও হোল্ড করি না, পদ পদবি হোল্ড করি না, আর মঞ্চে বিএনপির যে কোনো একটা সভামঞ্চে যদি যান বা আওয়ামী লীগের সভামঞ্চে যান, আপনার যদি পদ পদবি না থাকে, তাহলে জাস্ট এরকমভাবে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় সামনে। তাহলে এটা স্পষ্ট কিনা যে আপনার এখন রাজনৈতিক পরিচয় হচ্ছে জাতীয়তাবাদী দল, এটি বিএনপি বলা চলে? না, এখানে রাজনৈতিক পরিস্থিতি অবশ্যই বিএনপির। কারণ হলো একটা রাজনৈতিক দলের বা আপনি রাজনীতি করেন, এটা সবচেয়ে বড় স্বীকৃতি হলো জাতীয় সংসদে সেই দলের মনোনয়ন পাওয়া। এর চেয়ে বড় আর স্বীকৃতি হয় না। তো এখন যেহেতু আমি বিএনপির মতো একটা গুরুত্বপূর্ণ দলের একটি সংসদে আসন থেকে মনোনয়ন পেয়েছি, তাহলে বিএনপি আমাকে সর্বোচ্চ সম্মান দেখিয়েছে, মর্যাদা দেখিয়েছে। তো যার জন্য বিএনপির সঙ্গে আমার যে সম্পর্কটা, রাজনৈতিক সম্পর্কটা, এটি যাকে বলে প্রমাণিত, সার্টিফাইড। এখানে আমার অস্বীকার করার কিছু উপায় নাই। যেটা বলছিলেন যে আপনি আওয়ামী লীগের জন্য অনেক দালালি করেছিলেন, উল্লেখযোগ্য দালালিগুলি কি কি ছিল? না, এখানে দালালি যে কথাটা, সেটা আসলে এটা আসলে একটা স্যাটায়ার জাতীয়। মূল ব্যাপার হলো যে যখন আমাদের দেশে রাজনীতি যেটা হয়, আপনি যে দল করেন সেই দলের বাইরে চিন্তা চেতনা কাজ করে না। যারা জামাত শিবির করে, তারা মনে করে যে জামাতের আমির আল্লাহর ওলি। যারা বিএনপি করে, তারা মনে করে তারেক রহমান সাহেবের মতো বিশ্ব নেতা এই পৃথিবীতে আর নেই। যারা আওয়ামী লীগ করে, তারা মনে করেন শেখ হাসিনার স্বয়ং তার সঙ্গে আরশে আজিমের যোগাযোগ রয়েছে। তিনি তসবিহ তাহলিল করেন, তাহাজ্জুদ পড়েন, তার অনেক অলৌকিক গুণাবলী আছে, এবং আওয়ামী লীগের মতো ভালো দল এই পৃথিবীতে অতীতকালেও ছিল না, অনাগত দিলে হবে না। এটা এক ধরনের সাইকোলজিক্যাল। রাজনীতিতে যখন আপনি খুব কনজারভেটিভ হয়ে যান, খুব মানে যাকে বলা হয় একেবারে বোনাফাইড ওয়ার্কার হয়ে যান, এইভাবেই চিন্তা। আর বাইরের থেকে যারা ধরেন, যেমন আমি এখন যে বিপদে পড়েছি, যে বিপদে হলো যে আমি যেহেতু আওয়ামী লীগের ঘরানার দেখে এসে আমি যখন বিএনপিতে আসছি, বিএনপি আসার পর আমার চিন্তা চেতনা নিউ ডাইমেনশন, অর্থাৎ আমি এখন কম্পারেটিভ তুলনা করতে পারছি। ফলে এখন আমার চিন্তা চেতনা, অর্থাৎ একজন সাধারণ মানুষ যে গ্রাম্য ডাক্তার, তাকে ধরে নিয়ে যদি আপনি এমবিবিএস ডাক্তার বানিয়ে ফেলেন, তখন এমবিবিএস ডাক্তার হওয়ার পর তার যখন অনেক অবস্থা হয়, তদ্রূপ আমার যে আওয়ামী লীগের যে জগৎটা ছিল, সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন না, আপনি আওয়ামী লীগের জন্য সেরার করে যদি বলেছেন, সেগুলি কি উল্লেখযোগ্য ছিল যেটি আপনাকে এখন কোনো কারণে কষ্ট দেয় কিনা, বা কোনো কারণে মনে হয় কিনা আপনি সেই কাজগুলি করা ঠিক হয়নি? কোনো কষ্ট না, আমার কখনোই সেটা মনে হয় না। আমার যেমন ধরেন আওয়ামী লীগের এই যে প্রধানমন্ত্রী স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি, এটা আমি তো ফার্স্ট ম্যান যার মাথায় প্রথম এই বুদ্ধিটা এলো যে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসটা প্রতিপালিত হচ্ছে, কিন্তু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসটা পালন করা উচিত। তো এটা
2004 সনের দিকে, ফার্স্ট ইন 2004 সনে আমি সারা ঢাকা শহর, সারা বাংলাদেশে এই পোস্টার লিফলেট ছাপালাম। এটা আপনার ব্রেন চাইল্ড ছিল? আমার ব্রেন চাইল্ড, এবং ওটা কি মাননীয় প্রধানমন্ত্রী জানেন? এটা আমি আমার কাজ করেছি, তিনি জানেন কিনা আমার এটা তো আপনি জানিয়েছেন কিনা আমার দরকারও নাই, তো এটা আমি এটা আমি করেছি। আবার আপনি যদি ধরেন যে পদ্মা সেতুটা, এখানে মাননীয় সংসদ সদস্য সাবেক আমারই মতো আছেন, তা আমি একটা সংসদীয় কমিটির একজন সাধারণ সদস্য যোগাযোগ মন্ত্রণালয়ে, কিন্তু আমি 2009 সনেই বলে দিলাম যে আমার সিক্স সেন্স বলছে পূবের চাঁদ যদি পশ্চিমে উঠে তাহলে বিশ্বব্যাংক এই পদ্মা সেতু প্রকল্পে টাকা দেবে না। প্রধানমন্ত্রীকে যদি এই সেতু করতে হয় তাহলে নিজের টাকায় করতে হবে। হইচই পড়ে গেল সারা দেশে, হইচই পড়ে গেল, এবং এরপর থেকে এই পদ্মা সেতু নিজের টাকায় কিভাবে করতে হবে সেটা প্ল্যান করা, সমস্ত কাজগুলো করা, এই টোটাল কাজটা একজন এমপি হিসেবে আমি অধম বান্দা করেছি। এখন অনেক বড় কথা বলেন, কিন্তু দ্যাট ওয়াজ ইনিশিয়েটেড বাই মি ইন 2009, এবং এটা মিডিয়াতে সব জায়গাতে বলেছি। এরকম অনেক কাজ, শুধু একটা দুইটা না। আপনি জানেন যে আমি যখন এমপি ছিলাম, এশিয়ার সবচেয়ে বড় যে বীজ ভান্ডারটা আমার নির্বাচনী এলাকায় হয়েছে। এটা আমার ব্রেন চাইল্ড। আমার কাছে হঠাৎ মনে হলো যে আমাদের যে খাদ্য সংকট, আমাদের দেশে খাদ্য সংকট অনাগত দিনে ম্যালথাসের সূত্র অনুযায়ী জমির যে উৎপাদন ক্ষমতা কমতে থাকবে। তো একসময় দক্ষিণবঙ্গ ছিল শস্য ভাণ্ডার, তো এখন সেই শস্য ভাণ্ডারটা এখন উত্তরবঙ্গে চলে গেছে। তো উত্তরবঙ্গে তো থাকবে না। আজ থেকে 20 বছর পরে এখন যেখানে 80 মন হচ্ছে পার একরে, এটা আজ থেকে 20 বছর পরে 50 মনে চলে আসবে। তখন আমার তো চাহিদা বেড়ে যাবে। মানে হোয়াট ইজ দ্য প্ল্যান? আমরা নিশ্চয়ই আলোচনা, আপনার অনেক বিশ্লেষণ রয়েছে। তাহলে মানে কি দুঃখবোধ থেকে আপনি এত কিছু পদ্মা সেতুর সঙ্গে আপনি সম্পৃক্ত ছিলেন? আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রথম যে ব্রেন চাইল্ড আপনি ছিলেন, কি দুঃখবোধ থেকে আপনি সেই দলটি ছাড়লেন? দুঃখবোধের জন্য না, কেন আপনি সেই দলের সঙ্গে থাকলেন না বা থাকতে পারলেন না? আওয়ামী লীগ একটা বড় দল, বিএনপি একটা বড় দল, জাতীয় পার্টি একসময় একটা বড় দল ছিল, এখন ভাগ ভাগ হয়ে গেছে। এই দলগুলোর মধ্যে না অনেক গ্রুপ উপগ্রুপ আছে। এখানে সব জিনিস তারেক রহমান সাহেবের ইচ্ছা মতো হয় না, সব জিনিস প্রধানমন্ত্রীর ইচ্ছা মতো হয় না। আমি যতদিন আওয়ামী লীগে ছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো ছিল, এবং আমার বিশ্বাস এখনও তিনি আমাকে অনুভব করেন, স্নেহ করেন, এতে কোনো সন্দেহ নেই। তো কিন্তু ওখানে থাকার জন্য যে রুমগুলো রয়েছে, যেমন আমি তো মূলত সদরপুর চরভদ্রসন এই আসনে আমার মনোনয়ন পাওয়ার কথা ছিল, কিন্তু আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমার শ্বশুরের দেশে, এবং আমি নির্বাচন করেছি আমার মামার শ্বশুরের সঙ্গে, বিএনপির যিনি প্রার্থী ছিলেন। আর ওখানে আওয়ামী লীগের যিনি সংসদ সদস্য ছিলেন জনাব ক্ষমা জাহাঙ্গীর, তিনি এরকম একটা পরিবেশ ওখানে সৃষ্টি করে রেখেছিলেন, ওখানে মনে হতো যে ওখানে তিনিই বঙ্গবন্ধু, তিনিই শেখ হাসিনা। আচ্ছা, এরকম একটা অবস্থা। ফলে আমি ওখানে গিয়েছি, মনোনয়ন নিয়ে জয়লাভ করেছি, কিন্তু নেতাকর্মীদের ভিতরে আমার মানে যে অনুপ্রবেশটা এটা সহজ ছিল না। ফলে ওই যখনই গলাচিপা বা দশমিনা উপজেলা জেলা আওয়ামী লীগের সাথে আমার যে সম্পর্কটা, ওই সম্পর্কটাতে আমি মানে পুলক অনুভব করিনি। এমপি হয়েছেন ঠিকই, কিন্তু আপনি সেখানে ইনভলভমেন্ট আপনার সেভাবে আপনি করতে পারেননি। ইনভলভমেন্টটা করেছি, ক্ষমতা শব্দ, কিন্তু আমার আনন্দটা হয়নি। একটা ক্ষমতা দেখানো, এখন যেমন শেখ হাসিনা ক্ষমতা দেখাচ্ছেন, কিন্তু সবাই বলতেছে দামি সরকার, দিস ইজ দ্য প্রবলেম। এখন জাতীয় পার্টি বিরোধী দল, সবাই বলতেছে যে গৃহপালিত বিরোধী দল। মানে এর অর্থ কি যে সে আপনি সুন্দর একটা জিনিস আছে কিন্তু আপনি অনুভব করতে পারছেন না। তাই ওই যে মেম্বার অফ পার্লামেন্ট, থানা, পুলিশ, প্রশাসন, আমার সব ক্ষমতা ছিল, কিন্তু দলীয় নেতাকর্মীর সঙ্গে যখন একটা হৃদ্যতা থাকে, বন্ধন থাকে, তখন সেখানে যে ধরনের একটা ভালোবাসা থাকে, একটা পুলক থাকে, আনন্দ থাকে, ওই আনন্দটা থেকে আমি বঞ্চিত ছিলাম। সেক্ষেত্রে আপনার ব্যর্থতা ছিল কেন? আপনি কেন ইনভলভ হতে পারেননি? আপনি না, এটা অল্প সময়ের মধ্যে এই জিনিসগুলো কেউ কাউকে ছাড় দিতে চায় না। ক্ষমতা এমন একটা জিনিস, যেহেতু যাকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং যার 40 বছরের সাজানো সংসার, আমি যদি আমার গায়ের চামড়া বিছিয়ে নেতাকর্মীদেরকে দিয়ে দিতাম, তবুও কিন্তু তারা আমাকে ছাড় দিত না। নাও সে ভদ্রলোক মারা গেছেন, এরপর অনেক পানি গড়িয়েছে, এখন তারা আওয়ামী লীগের যারা লোকজন তারা অনুভব করে না রনি সাহেব তো ভালোই ছিলেন, তিনি যদি আসতেন বা থাকতেন তা আমাদের অনেক ভালো হতো, কিন্তু আমি তো এখন চলে আসছি সেখান থেকে। দিস দ্য রিয়ালিটি।